হত্যার অভিযোগকে কেন্দ্র করে রবিবার সকালে শিলচর শহরের মালোগ্রামের ঘনিয়ালা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপ, আটক ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ এবং পরে স্লোগানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। বিবার সকাল প্রায় ৬টা নাগাদ মালুগ্রামের ঘনিয়লা এলাকায় একটি গরুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই খবর পেয়ে বাজরং দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রথমে একজন টুকটুক চালককে আটক করা হয়। পরে মূল অভিযুক্তকে খুঁজে না পেয়ে তার এক নিকটাত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত একাংশ উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ। পরে পুলিশ হস্তক্ষেপ করে তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি ধর্মীয় স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের মধ্যে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদকারীরা সেই ব্যক্তিকেও গণপিটুনি দেয়। এতে কিছু সময়ের জন্য পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বজরং দলের পক্ষ থেকে দাবি করা হয় ২০২১ সালে আসামে গো সংরক্ষণ সংক্রান্ত যে আইন কার্যকর করা হয়েছে তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে মালুগ্রাম ও ঘনিয়ালা এলাকায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় বিশাল পুলিশ ও অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ সকাল ৯টা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে মালুগ্রাম গনিয়ালা রোড থেকে যে আমাদের গোমাতাকে এখানে নির্মমভাবে হত্যা করে ফোন কলে এসবের ঘরে ঘরে ডেলিভারি দিচ্ছে দিয়াজির বাচ্চা। আমাদের এটাই জানাও, আপনাদের থ্রুতে আমরা একটাই জিনিস জানতে চাই, আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী 2021-এ গো হত্যার বিরুদ্ধে যে আইন প্রেরণ করেছিলেন তা শুধু কি কাগজ কলমের জন্য? তা কি কোনো ধরনের তার মূল্য নেই? তার যদি মূল্য থেকে থাকে কেন দিনের পর দিন ওরা জানে? তা আমাদের হিন্দু সেন্টিমেন্ট, বারবার ওরা অত কিছু জানার পরও আমাদের সেন্টিমেন্টে আঘাত করে। যদি আগামী 24 ঘন্টার ভিতরে ওদেরকে যদি আইনত আওতায় না হয়, আমরা মালুগ্রামের সম্পূর্ণ পয়েন্ট ব্লক করব এবং রাস্তা অবরোধ করে বসে থাকবো। যদি তারা অ্যারেস্ট না হয় আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামবো। আমাদের জানা নেই, আমাদের সন্দেহ এই বাসা থেকে গনিয়ালা রোডের ডক্টর সেনপুরকে ঈশ্বর বাসার নিকটের লোকের বাসা, এই বাসার ভিতরে কাটা হয়েছে। আমরা একজনকে ধরেছি, ও যার সঙ্গে 2 কেজি গৌমাতার মাংস পাওয়া গেছে, ওকে আমরা পুলিশের হাতে সমঝে দিয়েছি এবং আমাদের সন্দেহ এখানে আরও বিভিন্ন ধরনের হিন্দু বিরোধী কার্যকলাপ এই ঘরের ভিতরে হয়, তা যেন আইনতভাবে প্রশ্ন করে দেখা হয়। তার নামটা তো আমাদের জানা নেই। ওই বাসার মালিক এবং গরুর মালিককে ধরিয়ে নেওয়া হয়েছে। আর এই গরুটি আমাদের যতটুকু সন্দেহ, আমরা গত ঈদে এই গরুটি আমরা আটকিয়েছিলাম, আমরা পুলিশ প্রশাসনের কাছে সমঝে দিই। তারপর পুলিশ প্রশাসন ওদের বন্ড কি নিয়েছেন আমরা জানা নেই। তারপর ও বলেছে কি আর কোনোদিনও গরুটিকে কাটবে না, গরুটি বেচবে না। তার সত্ত্বেও এত কিছুর পরও আজকে এখানে গো হত্যা করেছে। এই বাসার আশেপাশে 5 মিটারও দূরত্ব নেই যেখানে হিন্দু বসতি আছে। এখানে যে মালিকটি আছে সেই মালিকটিকে ঈদের আগে তাকে আইনের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছিল এবং সম্ভবত আমার জানা নেই সেন্ট্রাল জেলেও প্রেরণ করা হয়েছিল বোধহয়। কারণ ছিল একটি গরু এবং গরুটি আমাদের ইন্ডিয়ার বিট নয়, সম্ভবত সেটি ফরেন্সিক বিট হবে এবং তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে এই গোবংশটিকে হত্যা করা হবে না। এবং আজ আমরা দেখতে পেলাম এই বাড়ি থেকে একদম মানুষ আসে 2 কেজি 2.5 কেজি 3 কেজি করে গোমাংস নিয়ে যাচ্ছে এবং আমরা হাতে নাতে পাকড়াও করেছি। এবং আমরা বলে দিতে চাই, যেখানে আমাদের গোমাতার হত্যা হয়েছে সেই জায়গাকে আমাদের শ্মশান বানাতে সময় লাগবে না। তাই পুলিশ প্রশাসনকে আমরা বলে দিতে চাই
যে যেখানে গো হত্যা হয়েছে এই পরিবারের প্রত্যেকটি মানুষকে এবং তার সাথে জড়িত যারা আজকে এই গোমাংস নিয়ে গিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর না হলে যে জায়গাতে আমাদের গোমাতাকে হত্যা করা হয়েছে সেই জায়গাকে শ্মশানে পরিণত করতে বৈষ্ণব দল পিছু হবে না। দুইজনকে আটক করা হয়েছে সেটা আমাদের বড় কথা নয়। এবং একটা কথা হয়েছে যে এখানে যেগুলো মানুষ ছিল সবাইকে অ্যারেস্ট করতে হবে। এটা ছেলে খেলা নয়, দুদিন পর পর শিলচর টাউনে গো হত্যা হবে আর আমরা হাতে চুরি পড়ে বসে থাকবো।